তারা সাথিকা অনন্যাদি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের আজকে কি নিয়ে বলবো বলুন তো? আজকে আবার আরেকটা নতুন কিছু নিয়ে বলার চেষ্টা করছি। সেটা হলো কি বলুন তো? আপনাদের রাশি লগ্ন অনুযায়ী কোন দেবতা বা দেবীর পুজো করলে আপনারা ভালো থাকবেন এবং কোন ভোগ তাদের দিলে তারা সন্তুষ্ট হবে এবং আপনাদের আশীর্বাদ দেবেন। তো প্রথমে বলি, যাদের মেষ লগ্ন, মেষ রাশি, তারা বগলা মায়ের পুজো করতে পারেন। হ্যাঁ, আর তারা এই বগলা মায়ের পুজো করলে পরে আপনারা সব দিক থেকে ভালো থাকবেন এবং এই মন্ত্রটি বলবেন, ওং হিলিং বগলা দেব্যই নমঃ। আর যাদের নাকি বৃষ রাশি, বৃষ লগ্ন, তারা শুক্রাচার্যের পুজো করতে পারেন। তারা এই মন্ত্রটি বলবেন কি, ওং হ্রিং শ্রীং শুক্রায় নমঃ, বা মা সন্তোষীর পুজো আপনারা করতে পারেন। যাদের নাকি কর্কট রাশি, কর্কট লগ্ন, তারা কি করবেন? তারা আপনারা এইটাই করবেন যে দেবাদিদেব মহাদেবের পুজো করতে পারেন এবং এই দেবাদিদেব মহাদেবের পুজো করলে পরে আপনাদের সব দিক থেকে আপনারা ভালো থাকবেন। এবং যাদের নাকি সিংহ লগ্ন, সিংহ রাশি, তারা শ্রী বিষ্ণুর পুজো করতে পারেন, নারায়ণের পুজো করতে পারেন এবং আপনারা সূর্যদেবের পুজোও করতে পারেন। আবার যাদের নাকি কন্যা লগ্ন, কন্যা রাশি, তারা কিন্তু কি করবেন? মা দুর্গার পুজোও করতে পারেন, গণেশের পুজোও করতে পারেন। তাহলে আপনারা এই মন্ত্রটি বলবেন, ওং শ্রী শ্রী সংকট মাতা দুর্গা ওই নমঃ, ওং শ্রী শ্রী সংকট মাতা দুর্গা ওই নমঃ। আবার যাদের নাকি কন্যা লগ্ন, কন্যা রাশি, তারা কার পুজো করবেন? তারা গণেশের পুজো করবেন এবং তারা এই মন্ত্রটি বলবেন, ওং শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় নমঃ, ওং শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় নমঃ, বা ওং গং গণপতায় নমঃ, এটা বলতে পারেন। এবং যাদের তুলা লগ্ন, তুলা রাশি, তারা কি বলবেন? তারা পুজো করবে ঠিক সন্তোষী মায়ের পুজো করবেন। আবার আপনারাও কিন্তু ওং শ্রী শ্রী সন্তোষী মাতা ওই নমঃ, এই মন্ত্রটি বলবেন। এবং যাদের নাকি বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, তারা বগলা মায়ের পুজো করবেন এবং বলবেন, ওং হিলিং বগলা দেব্যই নমঃ। এবং আপনাদের মীন লগ্ন, ধনু লগ্ন, ধনু রাশি, তারা কি করবেন? তারা আপনারা মা তারা বা মা লক্ষ্মীর পুজো আপনারা করতে পারেন। এইবার যখন আপনারা কমলা দেবীরও পুজো করতে পারেন, তারা এই মন্ত্রটি বলতে পারেন, ওং হুং তারা দেব্যই নমঃ। আর যারা নাকি মকর লগ্ন, মকর রাশি, তারা কি বলবেন? তারা দক্ষিণাকালীর পুজো করতে পারেন। আপনারা আবার শনি মহারাজেরও বা বড় ঠাকুরেরও পুজো করতে পারেন। তারা বলবেন, ওং নমো দক্ষিণা কালিকা ওই নমঃ, এটা বলবেন, বা ওং শনিশ্চরায় নমঃ। আবার যাদের কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি, তারাও কিন্তু ঠিক সেম এইভাবেই ওং নমো কালী, দক্ষিণা কালীর পুজো করতে পারেন, বড় মহারাজেরও পুজো করতে পারেন। তারাও ঠিক এইভাবেই বলবে, ওং নমো দক্ষিণা কালিকা ওই নমঃ, বা ওং শনিশ্চরায় নমঃ। এবং যাদের নাকি মীন লগ্ন, মীন রাশি, তারা কিন্তু মা তারার পুজো করতে পারেন, মা দুর্গার পুজো করতে পারেন, মা লক্ষ্মীর পুজো করতে পারেন। তারা কি বলবে? তারা বলবে, ওং হুং তারা দেব্যই নমঃ। যারা দুর্গা পুজো করবেন তারা বলবেন, ওং শ্রী শ্রী সংকট মাতা দুর্গা ওই নমঃ, এই বলে আপনারা পুজো করবেন। আর তাদের যে কোনো দেবদেবী আমরা পুজো করি, তা দেবদেবীকে, যেমন আমাদের বাড়িতে কোনো মানুষ আসলে পরে আমরা খেতে দেই, তখন কিন্তু আমরা এটা ভেবে দেওয়া উচিত যে সে খেয়ে যাতে ভক্তি পায়, হয় তার সন্তুষ্ট হন তিনি, তাকে সেইভাবেই খেতে দেওয়া উচিত। কারণ যথেচ্ছাচারভাবে কাউকে খেতে দিলে সে কিন্তু সন্তুষ্ট হয় না। তেমনি আপনি যাই দেন না কেন, ঠিক তেমনি আবার প্রত্যেকেরই একটা প্রিয় খাবার আছে, তেমনি দেবদেবীরও প্রিয় খাবার আছে। যেমন মা দুর্গার প্রিয় ভোগ কি? সে হলো মুগ ডালের খিচুড়ি এবং ক্ষীরের যে কোনো জিনিস,
ক্ষীর দিয়ে তৈরি করা। আর মা দুর্গার ক্ষীরের খিচুড়ি। আর গণেশের কি? গণেশের হলো মতিচুরের লাড্ডু। আর গণেশের হলো মতিচুরের লাড্ডু। আর শিব ঠাকুরের হলো কি? দেবাদিদেব মহাদেবের যে কোনো সাদা মিষ্টি, যে কোনো ধরনের সাদা মিষ্টি তার ভীষণ প্রিয়, এবং বেলপাতাও তার প্রিয়। আবার যদি আপনি কালীর পুজো করেন বা তারার পুজো করেন, তাহলে কিন্তু তার ভীষণভাবে খিচুড়ি তার ভীষণ প্রিয়। খিচুড়ি ভোগটা তিনি খুব ভালো পছন্দ করেন। আর যদি কিনা আপনি গোপালের পুজো করেন, তাহলে যে কোনো মাখন দিয়ে যে কোনো ধরনের আপনি খাবার তৈরি করে দেন, তাতেই তিনি সন্তুষ্ট হন। বজরঙ্গবলীর যদি আপনি পুজো দেন, তাহলে আপনি মোদকের লাড্ডু দেবেন। এই লাড্ডু ভীষণ তার প্রিয়। এইভাবে যদি আপনারা ঈশ্বরকে ভোগ দিতে পারেন, আপনার ভোগের দ্বারা কিন্তু সে ভীষণভাবে সন্তুষ্ট হবে, এবং আপনারা তাতে আশীর্বাদ পাবেন। আমরা দিলাম কিন্তু আশীর্বাদ পেল না, একজনকে খেতে দিলাম সে সন্তুষ্ট হলো না, সেটা করার চাইতে না করা ভালো। তার জন্য আপনি যে যেমন মানুষ, ঠিক সেইভাবেই পুজো দিলেই ঈশ্বর সন্তুষ্ট হন। কারণ ঈশ্বর তো দেখেন কার কি ক্ষমতা। কাজে সেইভাবেই করবেন, নিশ্চয়ই আপনার প্রতি সহায় হবেন। সবাই ভালো থাকুন, এবং আমার প্রোগ্রামটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, এবং বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকুন। নমস্কার।